হযরত সাইসা আলামী ভেবে নিলেন বিয়ে করা হলো নবীর সুন্নাত আর ইসলামটাকে টিকিয়ে রাখতে যে যুদ্ধ ময়দানে হাজির হওয়া এটা হলো ওয়াজিবই। আমি ওয়াজিব বাদ দিয়ে সুন্নাত পালন করতে যাব না, ওয়াজিব বাদ দিয়ে সুন্নাত পালন করতে যাব না। আমি অবশ্যই ইসলামটাকে জিন্দা করার জন্য যুদ্ধ ময়দানে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, হযরত সাইসা আলামী ওই দোকান থেকে বার হয়ে এবার দৌড়াতে লেগেছেন যে দোকানে যুদ্ধের মাল কিনতে পাওয়া যায়, যে দোকানে যুদ্ধের সামানপত্র কিনতে পাওয়া যায়। ভালো একটা হেলমেট তিনি কিনতে গেলেন, ভালো একটা হেলমেট ক্রয় করলেন, এমনকি যুদ্ধের পোশাকটাও ক্রয় করলেন। ওই 300 দিরহাম দিয়ে এবার তিনি যুদ্ধের পোশাক কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধের সাজ সরঞ্জাম কিনে এবার তিনি যুদ্ধ ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাকের কি রহমত, ওই যুদ্ধে আল্লাহ তাআলা ঈমানদারদের মাথায় জয়ের টুপি পরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যুদ্ধ ময়দান খালি করে বাড়িতে চলে আসতেন না, বরং যুদ্ধ ময়দান খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। এটা নবীর আদর্শ। কতজন কাফের মরেছে, কতজন মুসলমান মরেছে, এমনকি কাফেররাও যদি মরে থাকে, নবীর আদর্শ দেখেন কত উন্নত, যে তাদের দেহগুলো পড়ে থাকবে, কাগে ছিঁড়ে খাবে, শিয়ালে ছিঁড়ে খাবে। নবী এটাও চাইতেন না, গর্ত খুঁড়ে তাদেরকে একটা মাটিতে গর্তের ভিতরে দাফন করে দিতেন। তো নবী যুদ্ধ ময়দানটা ঘুরে ঘুরে দেখতেন। যুদ্ধ হয়ে গেছে, পিছনে নবী সাহাবায়ে কেরামেরা আছেন, এবার গুনছেন কতজন মুসলমান মরেছে আর কতজন কাফের মরেছে। হাঁটতে 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 নবীজি হঠাৎ দাঁড়িয়ে গেলেন। ও সাহাবীরা, এই মাথার হেলমেটটা খোলো তো। মাথার হেলমেটটা খোলা হলো, গল গল করে রক্ত বার হচ্ছে। নবীজি দেখতে পেলেন এ তো আমার সেই সাহাবী সাইসা আলামী। আল্লাহ নবীর চোখে পানি এসে গিয়েছিল। ও বাবা সাইসা আলামী, তোমার মন খারাপ ছিল বাবা, তুমি কত অনুনয় বিনয় করছিলে একটু আমার সুন্নাত পালন করবে বলে। তুমি বারবার করে বলছিলে, আপনি হাদিস শরীফের ভিতরে বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ওগো আমার সাহাবী সাইসা আলামী, আজ তোমার সেই বিবাহটা করা হলো না। তোমার থাকার কথা ওই আরবের সব থেকে ধনী সাহাবী আমর ইবনে ওহাবের বাড়িতে। ও আমার সাহাবী, ওগো আমার সাহাবী, তুমি কেন এই যুদ্ধ ময়দানে চলে আসলে? তোমার মনের আশাটা পূরণ হলো না, কেন তুমি এই জায়গায় আসলে? এমন করে করে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরাতে লেগেছেন। এমন একটা সময়ে চলে আসলো, আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে তুললেন। সাহাবায়ে কেরামেরা দেখতে পেলেন আল্লাহ পাকের নবীর ঠোঁটে যেন হাসি ফুটে উঠেছে। আল্লাহ নবীর ঠোঁটে যেন মুস্কে মুস্কে হাসি ছাপ পাওয়া যায়। একটু পরে প্রিয় নবী আবার লজ্জায় মাথাটা নিচু করে নিলেন। সাহাবায়ে কেরামেরা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে আপনি কাঁদছিলেন, আবার মাথাটা উঁচু করে আপনার ঠোঁটে আমরা হাসির আওয়াজ শুনতে পেলাম, হাসির ছাপ যেন ফুটে উঠেছে হুজুর। আবার একটু পরে লজ্জায় মাথাটা নিচু করে নিলেন, কারণটা কি একটু বলুন? আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবী সাইসা আলামী এত পরিমাণে রোনাজারি করছিল আমার একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার সুন্নাত বিয়ে করার আগে আমি
আমি তার জন্য মদিনার সব থেকে সুন্দরী নারীর বিবাহটা ঠিক করে দিয়েছিলাম, কিন্তু আজ তাকিয়ে তাকিয়ে দেখো সে ওই মদিনার সুন্দরী নারী আমর ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে বিয়ের পিড়িতে বসার কথা, বিয়ের পিড়িতে না বসে তার কানে সংবাদ চলে গেল ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য কে কোথায় আছো, যুদ্ধ ময়দানে চলে আসো। ইসলামটাকে এতটা ভালোবাসে আমার এই সাহাবী, ইসলামটাকে এতটা মন দিয়ে মহব্বত করে, সে দেখো বিয়ে করা বাদ দিয়ে সে সোজা চলে এসেছে ওই দিরহাম টাকা দিয়ে সে যুদ্ধের পোশাকগুলো কিনে যুদ্ধের পোশাকগুলো পরিধান করে যুদ্ধ ময়দানে উপস্থিত হয়ে গেছে, এমনকি শাহাদাত বরণ করে নিয়েছে। এই জন্য আমি রাসূলুল্লাহ আমার চোখ মোবারকে তোমরা পানি দেখতে পেয়েছো। ও আমার সাহাবায়ে কেরামেরা, মাথাটা যখন উঁচু করে নিলাম আমার ঠোঁটে তোমরা হাসি দেখতে পেলে, কারণ তোমরা জানো না আমি রাসূলুল্লাহ স্বয়ং দেখতে পাচ্ছিলাম জান্নাতের ভিতরে একটা রুম সাজানো হচ্ছিল, জান্নাতে একটা ঘর সুন্দর করে সাজানো হচ্ছিল, যে ঘরটাতে আমার এই সাহাবী সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ সালামি বাসর করবে বলে তার বাসর করার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হচ্ছিল, সাজানো হচ্ছিল। এটা দেখার পরে আমি রাসূলুল্লাহ আমার ঠোঁটে হাসি ফুটে উঠেছিল। তবে তোমরা যখনই দেখতে পেলে আমার কেন আমার লজ্জায় মাথাটা নিচু করে নিলাম, কারণ হলো এটাই আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম আমার সাহাবী সাঈদের সঙ্গে ওই রুমের ভিতরে জান্নাতের থেকে কোন নারী, জান্নাতের কোন হুর সে তার সঙ্গে বাসর করবে তার একটা বিরাট প্রতিযোগিতা চলছিল। ওগো আমার সাহাবায়ে কেরামেরা, তারা এত পরিমাণে জোরে জোরে দৌড়াচ্ছিল, জান্নাতি হুরের ঘর, জান্নাতি হুর বালাখানা, তারা এত পরিমাণে দৌড়াচ্ছিল আমার সাহাবী সাঈদের সঙ্গে বাসর করবে বলে তাদের সামনের কাপড়গুলো হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছিল, তাদের উরুগুলো আলগা হয়ে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ এই দৃশ্যটা দেখার সাথে সাথে লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছিলাম। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ইসলাম ধর্মটা তারা জীবন থেকে বেশি ভালোবেসে নিয়েছিলেন, ইসলাম ধর্মটা তারা অন্তর দিয়ে বেশি ভালোবেসে নিয়েছিলেন। বিধায় জন্য ইসলামের সব হুকুম কামগুলো পালন করার তারা অবশ্যই চেষ্টা করে চলতেন। আজ নাম গাওয়াতে মুসলমান আমরা, আব্বা মুসলমান ছিল, আমি মুসলমান হয়ে গেলাম, আমার দাদা মুসলমান বলে আমি নিজে মুসলমান হয়ে গেলাম, আমি আব্দুল মাতিন। এর জন্য আমার তো কোনো ইসলামের প্রতি দরদ নেই, দরদ নেই, দরদটা সেই জিনিসটার উপরেই থাকে আমাদের, যেটা কষ্ট করে অর্জন করতে হয়েছে। বাপের সম্পত্তির প্রতি অত মহব্বত থাকে না, দাদা সম্পত্তির উপরে অত মহব্বত থাকে না যতটা মহব্বত থাকে নিজের টাকায় কেনা জমির উপর। ঠিক না বল? আজ যদি কষ্ট করে ইসলামটা কবুল করতে হতো, ইসলামের হুকুম আহকাম গুলো এমন করে আমাদের কাছ থেকে বিদায় হতো না। ইসলামের হুকুম আছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। মসজিদে কতজন মানুষ আল্লাহর এই হুকুমটাকে মেনে নিয়ে আমরা যাচ্ছি? শুধু তো মুখে বলি, অত শত কি বুঝি? হুজুররা জানে ভালো, আল্লাহ যদি ধরে মাতিন সাহেবের ধরবে, ওই রজব আলী সাহেবের ধরবে, মসজিদের ইমাম সাহেব হুজুরির ধরবে, এরা জানে তো। আমরা তো অত বুঝি টুজি, আল্লাহ ছেড়ে দেবে। আমরা বুঝি না। আচ্ছা, 5 ওয়াক্ত যে নামাজ পড়তে হয় জানি না তাই পড়ি না, এরকম কেউ আছে? রমজানে যে রোজা রাখতে হয় আমি জানি শুধু 27 রোজাটা রেখে দিলে হয়ে যায়, ওই জন্য একটা রাখি। এরকম না জানা লোক কেউ আছে? হ্যাঁ, কথা বলতে অসুবিধে?
না প্রতিজ্ঞা করেছেন জীবন যাই যাবে? জীবন যাই যাবে, কথা বলবো না। কে জানে না যে লটারি কাটলে যে গোনা হয়? আমি কাটতাম না তো, লটারি কাটলে গোনা হয় জানতাম না, তাই কাটি। সবাই জানে বলো, কিন্তু মানার বেলায় যে আমরা বলি অত জানি না, কোন কাজটাই গোনা হয় না জানি না, এরকম কেউ নেই, জানার পরেও করি না। এই পৌষ মাসের কনকনে ঠান্ডার রাত্রে ফজরের টাইমে ওযু বানাই আমরা, কি মনে করেন আমাদের ঠান্ডা লাগে না? আর যারা শুয়ে থাকে তাদের ঠান্ডা লাগে, আমাদের লাগে না? মনে কি হয়? কিন্তু ওযু করি কেন? দিলে যতক্ষণ আল্লাহর মহব্বত না আসবে, দিলে যতক্ষণ রসুলের মহব্বত না আসবে, দিলে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের হুকুম আহকামগুলো আমি মানতে পারবো না। ভয় ছাড়া কোনো কাজ হয় না। ওই জন্যে বারবার করে আল্লাহ জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ছাত্র পড়া তৈরি করে যায় শিক্ষকের মারার ভয়ে, সন্তানেরা অন্যায় করে না তার পিতা মাতার মারার ভয়ে, বান্দারা অন্যায় করবে না তখনই যখনই আল্লাহর ভয় থাকবে জাহান্নামে দেবে। এই প্রচন্ড ঠান্ডার রাত, পৌষ মাস, ও ভাইরা বাবাজিরা, এটা একবারও ভাববেন না আমাদের মাথা পাগল হয়ে গেছে বলে আমরা রাত্রে বেলায় উঠে ওযু বানিয়ে নিয়ে নামাজ পড়ি, ঠান্ডা লাগলেও আমরা বড় বুদ্ধিমান। না না না, আমাদেরও মন চাই, আমাদেরও দিল চাই আমরা লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, আমাদেরও দিল চায় আমরা কম্বলটা মুড়ে দিয়ে থাকি, কিন্তু আমাদের দিলে ওই জাহান্নামের আযাবের ভয় রয়েছে। সামান্য পরিমাণে একটু ঠান্ডা লাগবে বলে যদি আমি ওযুটা না বানিয়ে নেই, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হলো, 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানোর পরে ফেরেশতারা রিপোর্ট দিলেন, আল্লাহ জাহান্নামের রং হয়ে গেছে এখন লাল। আল্লাহ বললেন এখনো তৈরি হয়নি, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালাও। জাহান্নামের আগুন আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, জাহান্নামের রং হয়ে গেছে এখন নীল নীল। এখন তো স্টোভ নেই, আগে ছিল। প্রথমে যখন পাম্প করা হয় তখন লাল আলো বার হয় না, আর যদি বেশি প্রেসার দেওয়া হয় নীল। ফেরেশতাদেরকে আবারও হুকুম করা হলো, ফেরেশতারা আরো 1000 বছর ধরে জ্বালাও। এবার 1000 বছর ধরে ফেরেশতারা জাহান্নামের আগুন তৈরি করলো। আল্লাহর কাছে এসে রিপোর্ট দিল, আল্লাহ জাহান্নামের আগুন এখন হয়ে গেছে কালো। ও রব্বুল আলামিন, আপনি এই জাহান্নামের ভিতরে কাদেরকে প্রবেশ করাবেন, জাহান্নামের ভিতরে কাদেরকে দাখিল করাবেন? রব্বুল আলামিন আল্লাহ এই জাহান্নামের কষ্ট তারা কেমন করে সহ্য করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এই জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা আমার দুনিয়াতে সীমা লঙ্ঘন করে চলেছিল, যারা তাগুত ছিল, যারা আমার হুকুম আহকামগুলো মেনে নেয়নি। এই জাহান্নাম শুধুমাত্র তাদের জন্য তৈরি করা হয়েছে। সেই দিন জাহান্নাম থেকে রেহাই পাওয়ার হাতিয়ার একমাত্র বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলা। শুধু দুনিয়ায় এসেছি হই হই রই রই করে চলছি, আল্লাহ আমাদের এই উদ্দেশ্যে শুধু সৃষ্টি করেননি বাবা। শুধুমাত্র আল্লাহ তাআলা খাবো, পরবো, শোবো, বেড়াবো, আনন্দ ফুর্তি করবো এর জন্য সৃষ্টি করেননি। আল্লাহ সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে।
আল্লাহর উদ্দেশ্য আছে। আমি এই সমস্ত বান্দা বান্দীদের সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তারা আমি আল্লাহ আমাকে ইবাদত করবে তাই। আর আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন উদ্দেশ্যটা একেবারেই বেমালুম, আমরা ভুলে যাচ্ছি। দেখেন দুনিয়ার সব কাজ হচ্ছে, সব কাজ, কোনো কাজ বাদ নেই, আর আল্লাহর হুকুম আহকাম গুলো মানার বেলায় নেই। যদি ফট করে মরে যায়, আল্লাহ কিসের অভাব দিলেন বলেন? বিনা চাওয়াতে আল্লাহ তো সব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু নিয়ামত দিলেন, বান্দা এই সব নিয়ামত গুলো উপভোগ করো। আমি আল্লাহ চাই তোমরা আমাকে এক আল্লাহ বলে মেনে নাও, তোমরা আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমাকে একটু স্মরণ করো। ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত তোমাদেরকে দেইনি। তোমরা নিয়ামত গুলো উপভোগ করো, আমি আল্লাহ আমাকে তোমরা শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা বড় মানুষ নিমো খারাপ, সব আল্লাহ থেকে নেওয়া সব কিছু আমরা উপভোগ করছি, অথচ প্রশংসা করার বেলায় আল্লাহকে প্রশংসা করছি না। গায়ে শক্তি দেওয়ার মালিককে বিশ্বাস হয়? খাইতাই শক্তি হয়? খাইতাই শক্তি হয় না বলুন? কত মানুষ আছে বুলডোজারের মতন দেও, অথচ হাঁটতে পারছে না। এই হাতে বল নেই, এই পায়ে বল নেই, এক সাইড পড়ে গেছে। এরকম মানুষ আছে না নেই? চলছিল ভালো, বলো চলছিল ভালো, হঠাৎ দেখছি শুয়ে পড়েছে, খাচ্ছে দাচ্ছে সব আছে, কিন্তু শক্তি নেই। বলো, শক্তি দেওয়ার মালিক আল্লাহ। আজ শক্তি দিয়েছেন বলে যে আল্লাহ শক্তিটা দিয়েছেন, একটু মন চাই না যে আল্লাহ শক্তিটা দিয়েছেন ওই আল্লাহর জন্য শক্তিটা একটু ব্যয় করে আসি, মসজিদে যাই, একটু নামাজে ব্যয় করি। যদি তুলে নেন শক্তি কি হবে উপায়? হাজারবার বলেছি নামাজ পড়ার কথা, আমাদের সারাপুর ওই জায়গায় আমার গ্রাম হাজারবার বলে, বয়সটা এখন 23-24 হয়েছে, হবে না। আর আর মোটরসাইকেলটা নিয়ে রাস্তায় গেছে, তেতুলিয়ায় আসছিল, এমন অ্যাক্সিডেন্ট করেছে, ওটা শক্তি নেই, আর হাত পা সব গুঁড়ো, 1.5 বছর বিছানায় ভুগেছে। তওবা পড়বে বলে সংবাদ দিয়েছে, যাওয়ার পরে চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে যাচ্ছে। বলে, আমাকে এক সময় বলেছিলে নামাজের জন্য, আমি বলেছিলাম সময় আছে, বয়স ছিল, রক্তের জোর আছে। আজ মসজিদে যখন আজান হয় দিলটা তখন ফেটে যায়, কিন্তু হাজার চেষ্টা করার পরে আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই, ক্ষমতা সব হারিয়ে ফেলেছে। কত মানুষ আছে সন্তানের লাশ আব্বার কাঁধে, ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে করে নিয়ে কবরস্থ করে এসেছে। যখন তখন মৃত্যু আসতে পারে। ও ভাইরা বাবাজিরা, আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এ জীবন একদিন নিঃশেষ হয়ে যাবে, তবে কখন যে চলে যাবে আমরা কেউ জানি না। ওই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। কবরে টাকা পয়সা দিয়ে ছাড় পাওয়া যায় না, কবরে আপনার দুনিয়ার অর্থ কুড়ি দিয়েও ছাড় পাওয়া যাবে না। ওই কবরে ছাড় পাওয়া যাবে একমাত্র আপনার কাছে যদি থাকে নেক আমাল, যদি থাকে। ও মুসলমানের আগা, দুনিয়া দুনিয়া করে আজ আমরা মত্ত হয়ে গেলাম। আমরা দুনিয়াতে এমন মনে করি যার কাছে যত টাকা পয়সা রয়েছে ওই মানুষটাকে আমরা তত বেশি দাম দিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা এমন করে কাউকে দাম দেন না আগা, বরং যার ঈমান আমল বেশি তার তো দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ফাম্মা মান
সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যার ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই মানুষটার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ঈমান আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, ওই মানুষটার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল যার কাছে যত বেশি নেক আমল থাকবে আল্লাহর কাছে ওই মানুষটার দাম তত বেশি। নেক আমল বেশি থাকলে পরকালে জান্নাতে সুখ পাওয়া যাবে। আর দুনিয়ার সামান্য কটা দিন সুখে থাকার জন্য আমরা আনন্দে যদি মত্ত হয়ে চলি, দুনিয়া দুনিয়া করে যদি চলি, কবরে রেখে আসবে সবাই যখন ফিরে চলে আসবে, কেউ আযাব থেকে রেহাই করাতে পারবে না। দুনিয়ায় 8টা ছেলে আছে, ক্ষমতা নেই আব্বার আযাব বন্ধ করার। দুনিয়ায় লাখ লাখ টাকা রেখে এসেছি, টাকা দেখিয়ে ফেরেশতারা আযাব বন্ধ করবে না। এত করে হাতে ধরে বলে পায়ে ধরে বলেও আজ আমাদের বিবেককে একটু বিবেকটাকে আমরা বলি না যে এই এত কিছু যে করছি, আল্লাহ যে অক্সিজেনটা দিয়েই যাচ্ছেন ওই আল্লাহই তো দিচ্ছেন, কোনোদিন তো বিনিময় চাইনি। আল্লাহ যদি আমার অক্সিজেন বন্ধ করে দিতেন আমার হাল কি হতো? একটু শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক ওই জন্য আফসোস করে জানিয়েছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষেরা তার রবের প্রতি অকৃতজ্ঞ। সব কিছু নিয়ামত নেবে কিন্তু রবের তারা শুকরিয়া আদায় করবে না। তবে বান্দা মনে রাখো, সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, একদিন তথা কিয়ামতের দিন এই সব নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ আমি তোমাদের কাছে প্রশ্ন করব। এর জবাব কিন্তু একদিন আমাকে দেওয়া লাগবে। ও ভাইরা বাবাজিরা, আমার সন্তানের কতবার দৈনিক আব্বা আব্বা বলে ডাকি, আমার সন্তানকে আম্মু আম্মু বলে ডাকি, কিন্তু আল্লাহ তাআলা যে এতগুলো নিয়ামত দিয়ে পাঠিয়েছেন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার মন চাইলো না। দৈনিক 5 বার করে মসজিদে আহ্বান করছেন আল্লাহর বাড়ির দিকে তথা মসজিদের দিকে, একবারও আল্লাহর ডাকে আমরা সাড়া দিলাম না। অথচ আল্লাহ পাক তার বান্দা বান্দি দিগকে কতটা ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা অনুগ্রহ 100টা ভালোবাসা সৃষ্টি করার পরে নিজের কাছে রেখেছেন 99টা, বাকি একটা ভাগ নিয়েছেন সমস্ত মাখলুকের ভিতরে। এক ভাগ ভালোবাসা সব মাখলুকের, আল্লাহর কাছে আছে 99টা। তাই আমাদের ভালোবাসা এত, একে অপরের প্রতি ভালোবাসা এত বেশি। তাহলে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন। রাতের বেলা মায়ের চোখে পানি, মা যেন কাঁদতে রয়েছে। স্বামী ডাক দিয়ে বলে, ওগো আমার বিবি তোমার চোখে পানি কেন? বলে, ওগো আমার স্বামী আমার চোখে পানি এই জন্য গো, আজ আমার সন্তানটা 1 সপ্তাহ হয়ে গেল আমাকে মা বলে ডাকে না, আমাকে মা বলে ডাকে না। ওগো আমার স্বামী আমার সন্তানের মুখ থেকে যতক্ষণ না পর্যন্ত মা ডাক না শুনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনটা যেন ভালো হয় না গা। মা তার সন্তানকে এই ভালোবাসে, অথচ আল্লাহ তাআলা মায়ের থেকে তার বান্দা দিগকে আরো অনেক অনেক গুণে ভালোবাসে। ও ভাইরা বাবাজিরা, বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি হয়ে যায়, ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, আজ আমরা মজলিসে বসে আল্লাহর কাছে যদি তওবা করে যেতে পারি, আল্লাহ ও রব্বুল আলামিন জীবনে অনেক গুনার কাজ করে ফেলেছি, আল্লাহ আজ মজলিসে বসে তওবা করলাম আর
কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন আমি হারাম কাজের সঙ্গে জড়িয়ে থাকব না। আমার কোন মা, আমার কোন বোন যদি তওবা করে যান, আর জীবনে কোনোদিন মহিলা সমিতি করব না, বন্ধনের খাতায় নাম রাখব না। কোন ভাই যদি তওবা করে যেতে পারেন, আর মদের আড্ডায় যাব না, আর তাসের আড্ডায় থাকবো না, আল্লাহ পাকের ওয়াদা ওই বান্দা ওই বান্দির জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মজলিসে বসে যদি দিল থেকে তওবা করে যেতে পারি, আল্লাহ জীবনে অনেক গুনার কাজ করেছি, আল্লাহ মাফ করে দাও। এতদিন বুঝতে পারিনি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছি, আল্লাহ সমুদ্রের ফেনা সমতুল্যও যদি গুনাহ হয় আল্লাহ মাফ করবে। তবে চাইবো, তারপর তো চাইতে হবে, তো না চাইলে আল্লাহ এমনি দেবে? তার জন্য চোখ দিয়ে পানি ফেলতে হয়, তার জন্য কাঁদতে হয়। যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন সবাই নিজেকে গুনাহগার ভেবেছেন। সমস্ত আল্লাহর ওলিগণ নিজেকে ছোট মনে করেছেন। ওই মানুষটা, যে মানুষটা মনে করবে যে আমি গ্রামের ভিতরে সব থেকে বেশি আল্লাহর প্রিয় বান্দা, সব থেকে বড় নামাজি, তার দ্বারাতে কোনোদিন উচ্চ স্তরে ওঠা সম্ভব নয়। নিজেকে যতদিন না ছোট ভাবা হবে, অপরাধী মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে। আল্লাহর ওয়াদা আছে। এ মজলিসে বসে পরিবর্তন হব না, কোথায় বসে পরিবর্তন হব আমরা? আমি আপনাদিগকে গোড়া থেকে বলে আসছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন করে আমাদিগকে হুকুম করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেমন আল্লাহ পাককে আমাদিগকে মেনে নেওয়া লাগবে, আল্লাহ রাসূলকেও আমাদিগকে অনুসরণ করা লাগবে। ও ভাইরা বাবাজিরা, এই কথাগুলো বলছিলাম আমি। আজ মজলিস শেষে এটাই বলেছি, আমরা জীবনে তো ভুল করতে পারি, ভুল তো করা স্বাভাবিক। ওই জন্যই তো আল্লাহ পাক তওবা নামীয় প্রথা রেখেছেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আজ রাতের বেলা, গভীর রাতের বেলা আল্লাহর কাছে যদি দুখানা হাত তুলে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ এমন এমন গুনার কাজ করেছি যে গুনাহ দুনিয়ার কেউ জানে না, যে গুনাহ সম্পর্কে আমার আব্বা যদি জানতে পারতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার মা যদি জানতে পারতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এমন এমন গুনার কাজ করেছি দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তবে আপনি তো সব কিছু খবর রাখেন। যদি দুনিয়ার মানুষেরা জানতে পারতো আমাকে কেউ সম্মানের জায়গায় বসাতো না, আল্লাহ আজ আমি আপনার কাছে হাত তুলে তওবা করছি, আল্লাহ যেমন করে আমার গুনাহটাকে আপনি গোপন রেখে দিয়েছেন, কিয়ামতের দিন যেন প্রকাশ করে দেবেন না, আল্লাহ আপনি আমার গুনাহ খাতাকে maaf করে দেন। এমন করে করে চোখ দিয়ে যদি পানি ঝরাতে পারি, আমার আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির উপরে বড় রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ চোখের পানির দাম অনেক রয়েছে, চোখের পানির মূল্য অনেক রয়েছে। আল্লাহ পাকের প্রিয় নবী আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভিতরে এসেছে, নবী মুসা আলাইহিস সালাম কোন একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তুর পর্বতে কথা বলার জন্য যাচ্ছেন।